গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ভূগোলের অনেকগুলি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আরও একটি ভূগোলের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আমাদের আজকের সেটের প্রশ্ন, ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমির সমতুলীকরণের প্রক্রিয়াকে কি বলে? উত্তর পর্যায়ন। পরের প্রশ্ন, পাখির পায়ের আকৃতির বদ্বীপ কোন নদীতে দেখা যায়? উত্তর মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। পরের প্রশ্ন, যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করেই মহাশূন্যে ফিরে যায় তাকে কি বলে? উত্তর অ্যালবেডো। পরের প্রশ্ন, সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হলো কোন বায়ু? উত্তর মৌসুমী বায়ু। পরের প্রশ্ন, এল নিনো লা নিনোর প্রভাব দেখা যায় কোথায়? উত্তর প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তনের সঙ্গে দিক পরিবর্তন করে প্রবাহিত হয় কোন সমুদ্র স্রোত? উত্তর মৌসুমী স্রোত। পরের প্রশ্ন, কোনটি একটি জীব অবিশ্লেষ্য বজ্রের উদাহরণ? উত্তর প্লাস্টিক বজ্র। পরের প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চয়ে সৃষ্ট সমভূমিকে কি বলে? উত্তর ভাঙর। পরের প্রশ্ন, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? উত্তর কূপ নলকূপ। পরের প্রশ্ন, গ্রীষ্মকালে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত শুষ্ক বায়ুটি হলো কি? উত্তর লু। পরের প্রশ্ন, রেটুন কথাটি কোন ফসলের সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর আখ চাষ। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? উত্তর বেঙ্গালুরুকে। পরের প্রশ্ন, ভারতের হাইটেক বন্দর? উত্তর নবসেনা নেহরু। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে আদর্শ ছদ্ম এফসিসি রঙটি হলো? উত্তর লাল। পরের প্রশ্ন, এরপর আমরা শুদ্ধ অশুদ্ধর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, শিলাময় মরুভূমিকে হামাদা বলা হয়? উত্তর শুদ্ধ। পরের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় থার্মোস্ফিয়ারে? এটাও শুদ্ধ। পরের প্রশ্ন, সূর্য চন্দ্র ও পৃথিবীর সরলরৈখিক অবস্থান হলো সিজিগি? এটাও শুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো পশ্চিমবঙ্গ? এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, ভিলাই কারখানা ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা? এটাও শুদ্ধ। পরের প্রশ্ন, ভারতে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় চিরহরিত অরণ্য? এটা অশুদ্ধ। এরপর আমরা শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্ন, এস্কার হিমবাহের ড্যাশ ক্ষয় কাজের ফলে সৃষ্টি হয়? উত্তর ক্ষয় কাজ। পরের প্রশ্ন, ড্যাশকে প্রাকৃতিক সৌরপর্দা বলে? উত্তর ওজোন স্তর। পরের প্রশ্ন, পৃথিবীর ড্যাশ বলের ফলে গৌণ জোয়ারের সৃষ্টি হয়? উত্তর কেন্দ্রাতিক। পরের প্রশ্ন, স্কাবার হলো দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র? উত্তর পরিবেশ দূষণ। পরের প্রশ্ন, কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদকে ড্যাশ বলে? উত্তর তাল। পরের প্রশ্ন, ড্যাশ হলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? উত্তর গুরু শিখর। পরের প্রশ্ন, ড্যাশ রাজ্যকে ভারতের কফি রাজ্য বলা হয়? উত্তর কর্ণাটক। যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি, যারা ভূগোলে ভয় পাও, তারা আমাদের এই ক্লাসগুলো দেখলে ভূগোলে অনেক ভালোভাবে তোমরা তৈরি হতে পারবে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এবার আমরা তোমাদের এসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। উত্তর, কিউসেক ও কিউমেক কাকে বলে? উত্তর জলপ্রবাহ পরিমাপের একককে কিউসেক ও কিউমেক বলা হয়। পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, মরা কোটাল কোন তিথিতে দেখা যায়? উত্তর অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের উৎস লেখো? উত্তর পারমাণবিক চুল্লি। পরের প্রশ্ন, শিবস মধ্যম জলপ্রপাতটি কোন নদীর ওপর? উত্তর কাবেরী নদীর ওপর। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর জামনগর। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সড়কপথটির নাম কি? উত্তর NH-44। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুতকারী ভারতীয় সংস্থার নাম কি? উত্তর NATMO। এবার আমরা স্তম্ভ মেলানোর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। একদিকে শুষ্ক গিরিখাত লবণাক্ত জলভূমি পাট অঞ্চল চলমান বালিয়াড়ি, আর অন্যদিকে ধ্রিয়ান ওয়াদি ছোটনাগপুর মালভূমি কচ্ছের রণ। শুষ্ক গিরিখাত ওয়াদি হবে উত্তর লবণাক্ত জলাভূমি, কচ্ছের রণ হবে, পাট অঞ্চল ছোটনাগপুর মালভূমি হবে, আর চলমান বালিয়াড়ি হবে ধ্রিয়ান। পরের ক্লাসে আমরা আরও কিছু প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব।